যখন আপনি সৎসঙ্গ করবেন, তার নিত্য সৎসঙ্গ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে, সৎসঙ্গ সাধুসঙ্গ পুরুষের জন্য বলা হয়েছে, মহিলাদের জন্য নয়। স্পষ্ট কথা বুঝে নেবে, মহিলাদের জন্য নয়। মহিলাদের জন্য সাধুসঙ্গ করতে হলে, সৎসঙ্গ করতে হলে নিজের স্বামীকে সঙ্গে নিয়ে যাও, নিজের মাতা পিতাকে সঙ্গে নিয়ে যাও, নিজের ভাইকে সঙ্গে নিয়ে যাও। স্ত্রী জাতিকে কখনো একা সাধুসঙ্গ সৎসঙ্গ করিতে নেই। একদম স্পষ্ট কথা বুঝে নেবে, প্রেম সে বলো। হ্যাঁ, স্ত্রী জাতিকে একা ঐকান্তিক কখনো সাধুসঙ্গ, কখনো ভক্ত সঙ্গ এগুলো করতে নেই। ভগবতী মীরাবাই পরম ভগবত ভক্তা ছিলেন। তো মীরাবাই সাধুসঙ্গ করতেন। যেখানেই কোনো সাধু হরিনাম করে, কোনো ভগবত চর্চা করে, সেখানে গিয়ে বসে যায়। তা একবার এক সাধু মীরাবাইকে বলছে, দেখুন সাধু বলে কি, কপালে তিলক, গলায় মালা, বা বড় বড় জটা, বা মাথা নেড়া, এরকম হলেই কিন্তু সাধু নয়। সাধু অন্তর থেকে হয়। তা সেই সাধু বেশধারী তখন মীরাকে বলছেন, ভগবান আমাকে আদেশ করেছে যে তোমার সঙ্গে অঙ্গ সঙ্গ করতে হবে। আর মীরা তো পরম সুন্দরী ছিলেন। মীরাবাই রাজরানী, রাজরানী মীরা ভিকারিনী গিরিধারী তোমারও লাগিয়া। হ্যাঁ, পরমা সুন্দরী ছিলেন। ভক্তমালের মধ্যে খুব সুন্দর করে ঘটনাটা সেখানে লেখা রয়েছে। মীরাকে বললেন যে ভগবান আমাকে আদেশ করেছেন, আমি স্বপ্নাদেশ দেখেছি যে মীরার দেহ শুদ্ধ হবে তোমার সঙ্গে অঙ্গ সঙ্গ করলে। মীরা বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি যদি চান তাহলে আমি আপনার সঙ্গে অঙ্গ সঙ্গ করব, কিন্তু আমার একটি শর্ত আছে। বলে কি, কালকে যখন সৎসঙ্গ হবে সব ভক্তদের সামনে আপনি আমাকে আলিঙ্গন করবেন। সব ভক্তদের সামনে যদি আপনি আমাকে আলিঙ্গন করতে পারেন, তাহলে কি আমি মনে করব যে আপনি ভগবানের পরম ভক্ত, তাহলে আমি মনে করব যে আপনি বস্তুত প্রকৃত সাধু। লজ্জা, ঘৃণা, ভয় সবকিছু পরিত্যাগ করে দিয়ে যদি আপনি আমাকে সবার সামনে অঙ্গীকার করতে পারেন, সবার সামনে যদি আপনি আমাকে বুকে জড়িয়ে ধরতে পারেন, তখন গিয়ে আমি বুঝবো যে আপনি প্রকৃত সাধু। পরের দিন সেই সাধু সেই গ্রাম ছেড়েই চলে গেছে। দেখুন জবাবের মধ্যে কত কারেন্ট রয়েছে, প্রেম সে বলো। তা যারা এইভাবে কোন রকমের মানসিকতা নিয়ে থাকে, এই সংসারের মধ্যে কেউ আপন নয়। খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, শাস্ত্র তার জন্য বলেছে, অগ্নিকুণ্ড সমা নারী ঘৃততুল্য সমো নরঃ। নারী হলো আগুনের সমান, আর পুরুষ হলো ঘৃতের সমান। কিসের সমান? যেটা বলো, ঘি। তার জন্য এক জায়গায় যদি কোনো সময় একান্তিক ভাবে স্ত্রী পুরুষ সেখানে বসে থাকে, সে যদি সাধুও হয়, সাধুকেও ভ্রষ্ট হতে, মতিভ্রমিত হতে 2 মিনিট লাগে না। সবার জন্য বলে দিচ্ছি যারা লাইভ শুনছে, দেখুন যেটা বাস্তবিক কথা, আমি ওইটা বলতে কোনো সময় কোনো দ্বিধাবোধ করি না। আমি চাই যে সবাই সচেতন হোক, সে যেই হোক, সে সাধু হোক, সে গুরু হোক, শিষ্য হোক, যেই হোক না কেন, মতি ভ্রমিত হতে বেশি সময় লাগে না। নারী নাম নয়নাদেশ সুরাণাম অপি দুর্জয়। ভগবান প্রকৃতিকে এমন বানিয়েছে, সে দেবতারা পর্যন্ত সেখানে এসে কিন্তু বিগলিত হয়ে গেছে। দেবতারাও এসে সেখানে পথ ভ্রষ্ট হয়ে গেছে। প্রেম সে বলো। তার জন্য শাস্ত্রে বারবার বলেছে যে স্ত্রীকে কখনো একান্তে কারোর সঙ্গে সৎসঙ্গ করতে নেই। তা স্ত্রীর সৎসঙ্গ স্বামীকে নিয়ে হবে। স্বামীকে নিয়ে যাও, খুব করে সৎসঙ্গ করো, হরিকথা শোনো, কোনো অসুবিধা নেই। নিজের সঙ্গে কোনো বান্ধবীকে নিয়ে যাও, শাশুড়িকে নিয়ে যাও, ননদকে নিয়ে যাও, নিজের জাকে নিয়ে যাও, ঠিক আছে না? এগুলো হলো নিয়ম। প্রেম সে বলো।
তো মহারাজ, যদি ভগবানও কাউকে বোঝায়, তাও যে একবারে সে বুঝে যাবে, তার বুদ্ধি ঠিক হয়ে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। কপালে যদি কার দুঃখ লেখা আছে, ভগবান বোঝালেও সে বোঝে না। যাকো প্রভু দারুণ দুঃখ দেই, তাকি মতি পেহলে হরলেই, তখন তার বুদ্ধি আর কাজ করে না। তার জন্য সৎসঙ্গ করতে হয়। যেখানে পাঠ হয়, সার্বজনিক পাঠ হচ্ছে, এখানে সার্বজনিক পাঠ হচ্ছে, আপনারা এখানে আসুন, সবাই এসে পাঠ শুনুন, পাঠ শুনে ঘরে চলে যান। মোবাইলে লাইভ পাঠ শুনুন, মোবাইলে লাইভ পাঠ শুনুন। যেখানে সার্বজনিক পাঠ হচ্ছে সেখানে চলে যান, সেখানে সৎসঙ্গ করুন, এখানে কোনো সমস্যা নেই। ঐকান্তিক সাধুসঙ্গ, ঐকান্তিক সৎসঙ্গ, এইগুলো থেকে সবসময় সাবধান থাকতে হয়। প্রেম সে বলো। ঐকান্তিক সাধুসঙ্গ, ঐকান্তিক সৎসঙ্গ হলো পুরুষের জন্য। গুরুর কাছে থাকবে, গুরুর সেবা করবে, সাধুদের কাছে থাকবে, সাধুদের সেবা করবে। আমি নিজের জীবনে অনেক সাধুসঙ্গ করেছি, শুধু গৌড়ীয় নয়, অনেক সম্প্রদায়ের সাধুদের কাছে থেকেছি আমি। পুষ্টিমার্গীয় সাধু, রামানন্দী সাধু, শ্রী গণেশ দাস, ভক্তমালীজি মহারাজ, আমি জীবনে ওনার অনেক সেবা করেছি। ওনাকে ভক্তমাল পুরো কণ্ঠস্থ ছিল। সাধু কৃপাতে জীবনে অনেক কিছু লাভ হয়। ওনার কাছে যখন বসতাম, ওনার চরণ সেবা করতাম, তেল মালিশ করে দিতাম, উনি অনেক সময় বলতো, হ্যাঁ গোবিন্দ बोलो बोलो, कुछ कहना चाहते हो? एकदम गुरुजी वो थोड़ा ये वाला प्रसंग सुनना है, পুনর্দত্তের প্রসঙ্গটা একটু শুনতে চাই। উনি আমাকে বলতো, কোথা কোথা থেকে তুমি এসব খুঁজে বের করে নিয়ে আসো, গুরুজি আপনি শোনাতে পারবেন? কেন আমি জানতাম ওনার কাছে ক্যাপাসিটি আছে শোনাবার। ভক্তমাল ওনাকে পুরো মুখস্থ ছিল, অনেক কিছু জীবন ওনার কাছে শিখেছি। ওনার সঙ্গে এক জায়গায় পাঠে গেছি, ওখানে যজমানের ভাইকে ভূতে ধরেছে। আমি হয়তো একবার কোন সময় পাঠে বলেছিলাম, কেউ লাইভে শুনেছে কিনা। আমার বয়স তখন বহুত কম ছিল, আমি তখন 9-10-এ পড়তাম। সেই ভূতে ধরেছে রাত্রেবেলায়, কিভাবে যে ভূত তাড়ালো ভগবান। আমি বললাম, আমাকেও কিছু বিদ্যা দিয়ে যান আপনি। সংসারে অনেক রকমের বিদ্যা হয়, তো প্রেম সে বলো। তার জন্য সাধুসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। সৎসঙ্গ করতে করতে, সাধুসঙ্গ করতে করতে তখন বুদ্ধি, মতি অনেক নির্মল হয়ে যায়। আমাদের মতি তো হলো দুষ্ট মতি, মন্দ মতি। কলিযুগের মানুষের মতি কি? মন্দা সমন্দ মতয় মন্দ ভাগ্যায় উপদ্রতাহ। আমরা সব মন্দমতি, সবসময় খালি পরনিন্দা, পরচর্চা, সবসময় শুধু কুৎসিত ভাবনা, একে নিয়ে ওকে নিয়ে, কাকে নিয়ে কখন সমালোচনা করব, এটাই হলো শুধু আমাদের কাজ। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো কাজ নেই। ঠাকুর ঠুকুর, হরিনাম, ভজন, সাধন, এসব দিয়ে কোনো লেনা দেনা নেই। আমি তো আশ্চর্য করি, যারা বৈষ্ণব সেজে তিলক মালা করে দিনরাত পরনিন্দা পরচর্চা করে, এদের যে কি গতি হবে সেটা ভগবানই জানে। এই সংসারে মনে রাখবে, অনেক অনেক সময় বলে মহারাজি, এই যারা নিন্দা করে নিন্দুকদের গতি কি? আমি অনেক সময় তাদেরকে বলি, যারা নিন্দা করে নিন্দা করতে দাও। নিন্দাও ভালো জিনিস, খুব মন দিয়ে শুনবে। কিন্তু কেউ যদি নিন্দা করে, তখন সেই নিন্দা থেকে কোনো সময় ভয় পাবে না। নিন্দাও কিন্তু ভালো জিনিস। হ্যাঁ, কেউ নিন্দা করলে নিন্দার দ্বারা সে আপনার পাপকে গ্রহণ করে। নিন্দা করছে মানে আপনার পাপ গ্রহণ করছে। অনেক সময় আমাকেও বলে মহারাজজি, অমুক ব্যক্তি আপনার নিন্দা করছিল, অমুকে আপনার নিন্দা করছিল, তা আপনি কিছু বলেন না। আমি আজ পর্যন্তই কিছু বলিনি। আজ পর্যন্ত কেউ যদি আমাকে নিয়ে কোনো কুৎসিত কথা বলেছে, কেউ যদি আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলেছে বা কিছু বলেছে, আমি কোনো সময় কাউকে জবাব দিইনি, কোনো সময় কাউকে কিছু বলিনি। কেন? নিন্দককে তুমি যদি জবাব দাও, তাহলে কি হবে? তার অপরাধ খণ্ডন হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবে, কেউ যদি নিন্দা করে তখন তাকে আরো করতে দাও, তাতে কি হবে? তোমার যা কিছু পাপ আছে নিত্য নৈমিত্তিক, সেই সমস্ত পাপগুলো কিন্তু সে হরণ করে নেবে। মনে রাখবে, শাস্ত্র কি বলেছে? মা নিজের সন্তানের মল মানে কি? পায়খানা।
মা নিজের সন্তানের মল হাত দিয়ে পরিষ্কার করে, কিন্তু নিন্দুক যার নিন্দা করে সে তার মল নিজের জিভ দিয়ে পরিষ্কার করে। মন দিয়ে শুনবে, যে নিন্দুক হয়, নিন্দা করছে মানে কি, তার মল, সে তার মলকে, পাপ মানে কি, পাপ তো মল, সে তার মলকে নিজের জিহ্বা দিয়ে চাটছে, জিহ্বা দিয়ে পরিষ্কার করছে। তার জন্য কেউ যদি তোমার নিন্দা করছে তখন খুব খুশি হবে, প্রসন্ন হবে যে ভগবান তাকে পাঠিয়েছে কিসের জন্য, বলে আমার পাপ হরণ করার জন্য। আর যত নিন্দা করবে ততই তার বিনাশ হবে। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো ভগবান এখানে সত্রাজিৎকে বুঝিয়েছেন, কিন্তু সত্রাজিৎ বুঝেনি। কেন? কপালে দুঃখ লেখা আছে। তার ছোট ভাই প্রসেনজিৎ একদিন সেই মণি ধারণ করে শিকার খেলতে বনে গেছে, সেখানে তাকে কোনো সিংহ মেরে ফেলেছে। প্রসেনজিৎ যখন ফিরে আসেনি, এবার তো দোনো স্বামী স্ত্রী কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। তার স্ত্রী বলছে এখন কি হবে? সত্রাজিৎ বলছে দ্বারকাধীশ আমার কাছে মণি চেয়েছিল, আমি দ্বারকাধীশকে দিইনি, তার মানে মনে হয় দ্বারকাধীশ সেই বোধহয় আমার ভাইকে মেরে মণি হরণ করে নিয়েছে। কিন্তু দেখো তোমাকে বলছি, তুমি কিন্তু কাউকে বলো না। ওই যে বলেছে তুমি কাউকে বলো না, এটা আরো খারাপ করে দিয়েছে। স্ত্রী জাতি একবার যদি কোনো কথা শোনে বা কোনো ঘটনা দেখে, সেটা যতক্ষণ অন্য কাউকে বলবে না ততক্ষণ পেটের ভাত হজমই হবে না। তুমি কোনো স্ত্রীকে কোনো কথা বললে, আর তুমি যদি ভাবলে যে সে কাউকে বলবে না, তাহলে তোমার থেকে বড় মূর্খ আর কেউ নেই সংসারে। তুমি যেই কোনো স্ত্রীকে কোনো কথা বললে, ও 100% কাউকে না কাউকে ও কথা বলবেই বলবে, আর তোমাকে বলবে আমি কাউকে বলবো না। কোথাও না কোথাও তো বলবেই, চাই নিজের বাপের বাড়িতে হোক, নিজের মায়ের কাছে হোক, বোনের কাছে হোক, বান্ধবীর কাছে হোক, শাশুড়ির কাছে হোক, কোথাও না কোথাও বলবে। এটা হলো স্ত্রীর রক্তগত স্বভাব। এটা আমি বলছি না, স্বয়ং ভগবান মহাদেব মা পার্বতীকে বলছেন, দেবী স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। আমি তোমাকে এই গূঢ় তত্ত্ব, গূঢ় বিদ্যা বলতে চাই না। কেন? স্ত্রী স্বভাব তোমার, আর স্ত্রী স্বভাব, স্ত্রী কখনো কোনো কথা নিজের ভিতরে রাখতে পারে না। আজকে তোমার সঙ্গে ভালোবাসা আছে, খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কালকে যখনই ঝগড়া হবে না, তুমি কোন সময় কি বলেছো তোমার 14 গোষ্ঠী সব উদ্ধার করে দেবে, সব একদম গল 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 করে বলে দেবে। সব মনে আছে, তুমি ওই দিন এই বলেছিলে, ওই বলেছিলে, এই বলেছিলে। প্রেম সে বলো, স্ত্রী হলো স্নেহের পাত্র। স্ত্রী কিসের? স্নেহের পাত্র। তাকে যত পারবে স্নেহ দাও, কিন্তু নিজের অত্যন্ত গূঢ় গোপনীয় কথাও বলিতে নেই। বললে এটা নিজের জন্যই কিন্তু দুঃখের কারণ হয়। প্রেম সে বলো, ওই যে বলেছে কাউকে বলিস না, ও গিয়ে আরো 10 জনকে বলে দিয়েছে। ও আরো গিয়ে মহারাজ 4 জনকে বলেছে, কেউ আরো গিয়ে কারণে কারণে যে যাকে বলে সঙ্গে এটা বলে, তোকে বলছি তুই কিন্তু কাউকে বলিস না। ওই বলিস না করতে করতে পুরো দ্বারকায় খবর চলে গেছে, ভগবানের কানে খবর গেল। ভগবান দেখলেন আচ্ছা কলঙ্ক লেগে গেল মাথায়, চারদিকে নিন্দা হচ্ছে দ্বারকাধীশের। দ্বারকাধীশ তো কপটি, দ্বারকাধীশ তো এরকম, দ্বারকাধীশ ওরকম। এই দেখো প্রসেনজিৎকে মেরে দিয়েছে, এদিকে কত বড় সাধু সাজে, এদিকে কত বড় এই সবার ভালো করে, সবার এই করে সেই করে, আর এদিকে দেখো প্রসেনজিৎকে মেরে মণিহরণ করে নিয়েছে। এই সংসারে নিন্দা করতে তো মানুষ ভগবানকেও ছাড়েনি। প্রেম সে বলো, আমরা কি? আমরা তো সাধারণ একদম। তা মানুষ আমাদেরকে ছেড়ে দেবে তার কোনো গ্যারান্টি আছে? তার জন্য কেউ যদি আপনাকে নিয়ে চর্চা করে, নিন্দা করে, সেই নিয়ে কোনো সময় ঘাবড়াতে নেই। কেন? তার জন্য মহাপুরুষগণ বলেছে, হাতি চলে বাজার আর কুত্তা ভোগে হাজার। হাতি যখন বাজার দিয়ে যায় তখন হাজারো কুকুর ভেউ ভেউ করতে থাকে। তার জন্য হাতি কোনো সময় দেখেছো কুকুরদের সঙ্গে লড়াই করে? হাতি জানে
এদের কাজ হলো ভেউ ভেউ করা, আর আমার কাজ হলো চুপচাপ বেরিয়ে যা। তা কি হয়, কুকুররা ভেউ ভেউ করে আর মানুষরা হাত জোড় করে প্রণাম করে হাতিকে দেখলে, করে কি না? হাতি আসছে তো দূর থেকে দেখে প্রণাম করে, কেন বলে গণেশ ভগবান আসছে, তাই তো। বুদ্ধিমানরা বলবে গণেশ ভগবান আসছে, মূর্খরা সেখানে টিটকারি করবে। 10 রকমের লোক থাকবে, 10 রকমের কথা বলবে, কুকুররা ভেউ ভেউ করবে। তদ্রূপ জীবনের মধ্যে হাতির মতন হয়ে যাও, নিজের জায়গায় ঠিক থাকো, তুমি একদম মহারাজ বুক চড়িয়ে চলতে থাকো, হাজার হাজার মানুষ তোমাকে বন্দন করবে, তোমার সম্মান করবে, আর 10-20 জন তো পিছনে খেউ খেউ করতেই থাকবে। প্রেম সে বলো, इसलिए डरना नहीं चाहिए, अपना काम करते रहो, भगवान का भजन करते रहो, नाम जपते रहो, काम करते रहो, আর কিছু করার দরকার নেই। জীবনে কাউর খারাপ করবে না, জীবনে কাউর খারাপ করবে না। খুব মন দিয়ে শুনবে, भला किसी का कर न सको तो